ফেসবুকে যেহেতু ইনকামের সংকট দেখা দিচ্ছে, সেক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফেজ থেকে বেশি ইনকাম হচ্ছে নাকি প্রোফাইল থেকে বেশি ইনকাম হচ্ছে। আপনারা অনেকেই জানতে চান যে আসলে এক্স্যাক্ট একদমই এই টাইমে প্রোফাইল থেকে বেশি ইনকাম হচ্ছে নাকি ফেজ থেকে ইনকাম হচ্ছে। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি। যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ারভাবে জানতে হবে। তো এই বিষয়গুলোই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সকলকে অনুরোধ করবো ভিডিওতে লাইক দেওয়ার জন্য। তো আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এখন ধীরে ধীরে লঞ্চ করতেছে, সেক্ষেত্রে এখানে দুইটা জায়গায় কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন একদম সমানভাবেই দিচ্ছে, প্রোফাইলেও দিচ্ছে, ফেজেও দিচ্ছে। হয়তোবা যারা বেশি প্রোফাইলে কাজ করে তাদেরকে প্রোফাইলে দিচ্ছে, অথবা যারা প্রোফাইলের আন্ডারে যাদের পেজ আছে, যারা পেজে বেশি কাজ করে তাদেরকে পেজে দিচ্ছে। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামের বিষয়টা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার হতে হবে। ইনকাম এক্স্যাক্ট এই টাইমে কোন জায়গাটায় ইনকাম বেশি হচ্ছে, ফেজে নাকি প্রোফাইলে? এই প্রশ্নটা যদি আসে তাহলে আপনাকে প্রথমত জানতে হবে ফেসবুক ইনকামটা কিসের মাধ্যমে আসে, কিভাবে আসে। এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন, আর কাউকে প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইনকামটা, এখানে যে 96 সেন্ট ইনকাম হয়েছে, এটা কিসের মাধ্যমে ইনকাম হয়েছে এটা প্রথমত আপনাকে জানতে হবে, ঠিক আছে? প্রথমত এই যে এখানে যে বিষয়টা আছে, এখানে যদি আপনারা দেখেন এই যে ফটো, টেক্সট অ্যান্ড হিস্টোরি, ঠিক আছে, বা স্টোরি বলতে পারেন। এখানে যে ইনকামটা আসছে এটা কিসের মাধ্যমে ইনকাম আসছে? ইলিজিবল ভিউজ থেকে, ঠিক আছে। অর্থাৎ আমি স্টোরি অথবা হচ্ছে যে আমার ফটো শেয়ার করছি, সেখানে ইলিজিবল যে ভিউজগুলো আছে তাদের অ্যালগোরিদম সিস্টেমে যেগুলো ইলিজিবল সেগুলোকে তারা কাউন্ট করে আমাকে ইনকামটা দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড সেটা হচ্ছে যে রিলস ভিডিওর ইনকামটা কিভাবে আসে এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। অ্যাডস শো করলে, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো অ্যাডস আসে সেক্ষেত্রে কিন্তু আপনি রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক দুই জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবার আসি ফটো এবং টেক্সট থেকে ইনকাম করার জন্য আপনি কি প্রোফাইলে কাজ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই কাজ করতে পারবেন। ফেজেও আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ ফটো টেক্সট আপনি প্রোফাইলে এবং কি ফেজেও আপলোড করতে পারবেন, দুই জায়গায় আপনি আপলোড করতে পারবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, দুইটা জায়গা থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন রেভিনিউর কোনো ধরনের কোনো পলিসি আছে কিনা, প্রোফাইলের জন্য আলাদা কিনা, ফেজের জন্য আলাদা কিনা, অর্থাৎ ফেজের জন্য কি রেভিনিউটা একটু বেশি দিচ্ছে, বা আরপিএম সিপিএম কি বেশি ধরতেছে, বা প্রোফাইলের জন্য কি বেশি ধরতেছে? তো দুইটা জিনিসের মধ্যে আসলে কোন জিনিসে রেভিনিউ বেশি ধরতেছে অথবা আরপিএম সিপিএম বেশি ধরতেছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে একদমই না। প্রোফাইল এবং কি ফেজের জন্য আরপিএম সিপিএম এবং কি রেভিনিউ সেটা একদমই সমানভাবেই কিন্তু তারা দিয়ে থাকে। এবার আপনি যদি ইলিজিবল ভিউজের কথা বলেন, এটাও সেম সিস্টেম। রিলস ভিডিওতে যে অ্যাডসগুলো শো করে এটাও কিন্তু সেম সিস্টেম, অর্থাৎ আপনার আরপিএম সিপিএম ফেজ এবং কি প্রোফাইলে একইভাবেই তারা দেয়, অর্থাৎ কম বেশি হয় না। হয়তোবা যখন মার্কেট ডাউন থাকে, মার্কেট কম্পিটিশন একটু লো থাকে, তখন হয়তো ইনকামটা একটু ডাউন হতে পারে, অর্থাৎ আপনার আরপিএম সিপিএম যত কমবে আপনার এখানে ইনকামের সংখ্যাটাও কিন্তু তত বেশি কমবে। ধরে নিন আপনার যদি আগে 1000 ভিউজ একটা কথা 5% ইনকাম আসতো, মার্কেট প্লেসে যদি আপনার ইনভেস্টমেন্ট যদি কমে যায়, অ্যাডভার্টাইজার যদি কমে যায়, বা তাদের যদি ডিমান্ড কমে যায়, তখন কিন্তু আপনার আরপিএম সিপিএম 1000 থেকে সরাসরি 1 সেন্টেও চলে আসতে পারে, 0তেও চলে আসতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনকামের যে বিষয়টা এটা ডিপেন্ড করে আপনার অ্যাডভার্টাইজার কোম্পানির উপরে, আপনি কী নিয়ে কাজ করতেছেন এটার উপরে। প্রোফাইল এবং কি ফেজের ক্ষেত্রে আলাদা আলাদা কোনো ক্যাটাগরি নেই, কোনো ধরনের কোনো আলাদা কোনো স্পেসিফিক কোনো আরপিএম সিপিএমের কোনো পলিসি নেই, সব জায়গায় কিন্তু সেম সিস্টেম। আপনি প্রোফাইলে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, সেই ভিউজে সেই অডিয়েন্সের সামনে বা সেই ভিউজের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস শো করানো হবে। আপনি ফেজে ভিডিও আপলোড করলেও সেখানে ভিউজ আসবে, এই ভিউজের মাধ্যমে কিন্তু অ্যাডস শো করানো হবে, একদম সেম সিস্টেমে, কোনো পলিসি আলাদা নেই। কিন্তু এখানে একটা বিষয় আমি ছোট্ট করে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ইনকামের বিষয়টা হচ্ছে যে ফেজ এবং কি প্রোফাইলে একদমই সমান, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো জায়গায় বাড়তিও নেই, কোনো জায়গায় কমও নেই। কিন্তু আপনি যদি হচ্ছে যে ফ্যাসিলিটির কথা যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক পেজের দিকে যেতে হবে, কেননা ফেসবুক পেজে যত আপনার হচ্ছে যে ফ্যাসিলিটি আছে, প্রোফাইলে কিন্তু এত ফ্যাসিলিটি নেই। একদম সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন ফেসবুক পেজে 1-এর অধিক কিন্তু আপনি অ্যাডমিন দিতে পারবেন, ইভেন আপনি বিভিন্ন দেশ থেকে কিন্তু এই পেজকে পরিচালনা করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি আলাদা আলাদাভাবে অনেককে কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন। কিন্তু আপনি যদি প্রোফাইলে আসেন সেক্ষেত্রে এই অ্যাক্সেসটা শুধুমাত্র আপনার কাছেই থাকবে, অথবা আপনার আইডির নাম্বার পাসওয়ার্ড যার কাছে থাকবে তার কাছে অ্যাক্সেসটা থাকবে। স্পেসিফিকভাবে অন্য কোনো আইডির সাথে অ্যাড করে আপনি কোনো অ্যাক্সেস দিতে পারবেন না, কেননা এটা আপনার অ্যাডমিন আইডি, আর অ্যাডমিন আইডিতে কখনোই আলাদাভাবে কোনো ধরনের কোনো অ্যাডমিন দেওয়া যায় না,
সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনারা অবগত আছেন। শুধু অ্যাডমিন অ্যাক্সেসের কথা বললে না, বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু ফেসবুক ফেস কিন্তু এগিয়ে, ফেসবুক টিম থেকে, ফেসবুক অ্যালগোরিদম থেকেই কিন্তু ফেসবুক ফেসকে এগিয়ে রাখছে। যে কোনো দিক হিসাব করবেন আপনি, ফেসবুক ফেস এগিয়ে, কিন্তু রেভিনিউর যে বিষয়টা এটা সমানভাবেই কিন্তু কাজ করে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। অনেকের ভিতরে এই প্রশ্নটা আসে যে বর্তমানে যে ইনকামের যে সংকট আছে, এটার মধ্যে প্রোফাইলে কেমন ইনকাম হচ্ছে, ফেজে কেমন ইনকাম হচ্ছে। যদি ভেবে থাকেন দুই জায়গায় দুই ধরনের ইনকাম হচ্ছে বা কম বেশি হচ্ছে, এই চিন্তাটা আমাদের একদমই ভুল। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওতে এখনই ক্লিক করুন, কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফেসবুক ফলোয়ার্স নিয়ে দামাকে একটা আপডেট আসছে। তাহলে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।